টি-20 বিশ্বকাপের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ৯৭ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। শেষ খবর অনুযায়ী ভারতের সংগ্রহ ১২ রান। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করে আয়ারল্যান্ডকে ১৬ ওভারে মাত্র ৯৬ রানে অল আউট করে দেয় ভারত। দলের পক্ষে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া সমান দুটি করে উইকেট তুলে নেন আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা। দর্শক, টি-20 বিশ্বকাপের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচের সবশেষ তথ্য জানাচ্ছেন রিপোর্টার শরীফুল ইসলাম। ধন্যবাদ নাফিজা। আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি কিন্তু একটি লো স্কোরিং ম্যাচ। মাত্র ৯৬ রানে গুটিয়ে গিয়েছে আয়ারল্যান্ড ১৬ ওভার শেষে। আপনি জানেন প্রথম ম্যাচও কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটি কিন্তু লো স্কোরিং হয়েছিল। শ্রীলঙ্কা কিন্তু মাত্র ৭ রানে গুটিয়ে গিয়েছিল। আর আজকে যে ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়েছে সেটি কিন্তু ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই পরিপ্রেক্ষিতে তার বোলাররা কিন্তু তার যে সিদ্ধান্ত সেটিকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করে এবং সে কারণে তারা অসাধারণ বোলিং করে। বিশেষ করে সিরাজ, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া ৩ উইকেট নিয়েছে। এছাড়া আর্শদীপ সিং এবং বুমরা 2 উইকেট এবং সিরাজ 1 উইকেট নিয়েছেন। তো যে কারণে এই যে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা কোনোভাবেই মাথা উঁচু করে বা অসাধারণ খেলে তারা কিন্তু খুব রানের খাতা খুব বড় করতে পারেনি। এই যে বিশ্বকাপে বড় ছোট দল সবগুলাই কিন্তু খুব কাছাকাছি একটা স্কোর করার চেষ্টা করেছে, ক্লোজ করার চেষ্টা করেছে। বড় ছোট দল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শুধুমাত্র এই যে আজকের ম্যাচটি কিন্তু বলা চলে যে এখন ৯৬ রান যেহেতু প্রথম ইনিংসে সংগ্রহ করছে, এখন দেখার বিষয় যে আয়ারল্যান্ড আসলে কতটা ভালো বল করতে পারে। এই ৯৬ রান কি তারা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারে কিনা এটা একটা দেখার বিষয়। আর আপনি জানেন যেহেতু ইন্ডিয়ার এই নিউ ইয়র্কে কিন্তু অনেক বেশি সাধারণ মানুষ বসবাস করেন, ক্রিকেট পাগল মানুষ, তারা কিন্তু সকাল ৮:৩০টার আগে থেকে কিন্তু এই স্টেডিয়াম আসতে শুরু করেন। জার্সি গায়ে তাদের প্লেয়ারদের যে জার্সি সেই জার্সিগুলো গায়ে দিয়ে পোস্টার প্লেকার্ড নিয়ে তারা মূলত আসতে শুরু করেন। এই যে খেলা যতক্ষণ চলছিল তখন তারা কিন্তু মাঝে মধ্যে গর্জন করছিলেন, তাদের যে সমর্থন তারা সেই সমর্থন জানিয়ে আসছিলেন তাদের প্লেয়ারদের প্রতি, যে কারণে মাঝে মধ্যেই কিন্তু এখানে গর্জন শোনা গিয়েছিল। তবে সেই অর্থে যেহেতু এখানে ৩৪,০০০ দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামটি একটি অস্থায়ী স্টেডিয়াম, কিন্তু আমি এখানে আজকে কিন্তু আয়ারল্যান্ডের দর্শক তেমন একটা দেখিনি বললে চলে। যে স্টেডিয়ামের অধিকাংশ জায়গায় কিন্তু ইন্ডিয়ান দর্শকরা তারা কিন্তু দখল করে রেখেছিলেন। তো আমার কাছে এই প্রথম ইনিংস শেষে মূলত এই ছিল এখানকার সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।